গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সো গাইস, সবাইকে বিক্রমের নোটবুকে সুস্বাগতম অ্যান্ড বুক ভরা ভালোবাসা। আজকের সকালে শুরু হচ্ছে একটা মনোরম দৃশ্য নিয়ে, আর সুন্দর সকাল তৈরি করার চেষ্টা করব, তোমাদের মাঝখানে আমি তুলে ধরার চেষ্টা। এইভাবে ডিস্টার্ব করে লোকজন বলতো। সো এখন ফাইনালি রেডি হয়ে যাচ্ছি, মানে সকাল 7:40 ট্রেনটা মানে না 6:30 ট্রেনটা ধরার কথা ছিল, বাট ধরা হয়নি যেহেতু আমি কলেজ যাব, এবং কলেজ থেকে ভাইরা এখন সবে জানলো মনে হয় কলেজ যাবো। ভাই কলেজ যাবো, কিন্তু আমি ওকে বলিনি, কারণ আমাকে ছেড়ে চলে যাবে, সেই জন্য আমি বলিনি আগে থেকে ওদেরকে। সো এখন কলেজ যাব, কলেজে কিছু কাজবাজ আছে, প্রজেক্ট জমা দেওয়ার বা একটা ক্লাস শুধু করবো, করে দেন ওখান থেকে কলকাতায় যে কোনো একটা জায়গায় তোমাদেরকে ঘোরাবো আজকে। আর অলরেডি তোমরা থামলে না টাইটেল থেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি। সো গাইস, তোমরা আছো দুঃখে, চলে এসো বিক্রমের নোটবুকে, সব ঠিক হয়ে যাবে, বিকজ বস তোমরা আছো আমার নোটবুকে। সো গাইস, ফাইনালি স্টেশনে চলে আসলাম, কাকদ্বীপ স্টেশনে এসে দেখি সাগর মেলার এত সাধুরা এসেছে। এই দেখো, দেখতে পাচ্ছ সাগর মেলার কত সাধুরা এবং অতিথি আত্মীয় এসেছে, যেটা আমাদের কর্তব্য ভালো করে ঘোরানো, কিন্তু ঘোরাবো না, ঠিক আছে। আর আমার সঙ্গে যাচ্ছে অনেকজন, প্রায় দেখতে পাচ্ছ এখানে সুজয় আছে, কুটু আছে, দীপক শিবম আছে, এবং আছে, এবং শিব অর্পণ আছে, জয়মা অর্পণ ব্লক, আর অর্পণের ক্লাস আছে। হে ক্লাস তুমি পটে যাও না প্লিজ। কি করে ফাইনালি চলে এলাম শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছ। আর এরা সবাই না এত ছাপড়িগিরি করছিল, মানে ওদিকে অর্পণও ব্লগ স্টার্ট করে দিয়েছে, আর এদিকে এ তো বেশি ছাপড়িগিরি করছিল। ভাই টাকা কলকাতার ছাপড়ি, মানে সেই এক্সিলেটার সিঁড়িগুলো, ঠিক আছে, মানে চড়ছে এতবার 10 ঘন্টা ধরে। এই আর ছাপড়ি। ভাই টাকা, তুই কি জন্য এসছিস এখানে বলতো, সেটা বলতো, কি জন্য এসছিস? মেয়ে এসেছি মাল দেখতে, কলকাতায় মেয়ে দেখতে এসছিস ভাই সাব। সো এখন ফাইনালি যাওয়া যাক, আগে ধর্মতলা যাবো। এই কতজন মিলে টোল যাচ্ছি দেখো। এটা কে জানো গাইস? এই ঝুমুর, এটা হচ্ছে কি অর্পণের সেই ক্লাস, যাকে সে প্র্যাঙ্ক কল করেছিল ভাই। তো গাইস, এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, গরমের কারণে সোয়েটার খুলে দিয়েছি। আর এদিকে এ তো অন্য রাস্তা আমাকে নিয়ে চলে গেছিলো মেয়ে দেখতে, ঠিক আছে, কলকাতা ছিল তো জানো তো, আর ছাপি টাইপের দেখতে, ঠিক আছে। অ্যান্ড এখন যাচ্ছি সোজা ভিক্টোরিয়া যাবো, আগে ভিক্টোরিয়া ঘুরবো, তারপর যদি অন্য কোনো জায়গায় ঘোরাতে পারি তো ঘোরাবো। এমনিতে লেট হয়ে গেছে অনেক, আর যেহেতু আমাকে পিসিমনির বাড়িতে ঢুকতে হবে, এই যে কলেজটাতে আমার লেট হয়ে গেছে, কলেজে বেশি সময় চলে গেছে। তো এখন ঘোরা যাক, আর তোমাদেরকেও ঘোরাচ্ছি। আমরা যে অন্য রাস্তায় চলে গেছিলাম না, আর আমরাই সবার আগে ভিক্টোরিয়া পৌঁছাবো। ওই দেখো ভিক্টোরিয়া, ঠিক আছে, আর আমরাই সোজা রাস্তায় হাঁটছি, কিন্তু অর্পণরা না এখনো পর্যন্ত আমাদের দেখতে পাইনি। কেন জানো? অর্পণরা কোথায় দেখবে? ওই দেখো, এই যে অর্পণরা যাচ্ছে। তো গাইস, ফাইনালি চলে এলাম। চুলটা ঠিক করতে হচ্ছে এখানে, কোথায় দেখবো? আচ্ছা, আমার ব্যাক কভার দেখে ফাইনালি চলে এলাম ভিক্টোরিয়ার এন্ট্রেন্স। আর এখানে তো দেখতেছো ভাই কালো কি জানি না আমি, ঠিক আছে। আর ওই বিল্ডিংটার ওখান থেকে আসার কথা ছিল, কিন্তু অর্পণের জন্য এত রাস্তা ঘুরে আসতে হলো, তো ওরা এখনো আসেনি। হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে। সিরিয়াসলি একটা ক্রেজি ব্যাপার হয়ে গেছে। ক্রেজি ব্যাপারটা এটাই যে এতটা লাইন টেনে টিকিট কাটতে হবে, দেন তারপরে ভিতরে ঢুকতে হবে, বুঝতে পারছো। আর ওরা না সবে আসলো, কোথায় গেল ভাই? আমরা তাহলে কি, আমরা ভুল রাস্তায় গিয়ে ঠিক জায়গায় আসালো, একদম যেমনটা ঠিক মুভিতে হয়, ঠিক আছে ভাই। ক্রেজি ব্যাপার হয়ে গেছে, দ্যাটস ক্রেজি পুরো একদম। দেখা যাক কখন ঢোকা যায়। কোনি দিলে না চমকাবে কভারটা লাগালে। ভাই তোরা কোন রাস্তায় গেছিলি? আমাদের পরে পৌঁছলি কেন? না মাঠে একটা হেভি একটা আইটেম দেখলাম। কি বলবি, ওরা আমাদের পরে পৌঁছেছে না, হেরে গেছে তো, তাই জন্য লজ্জা কিছু বলতে পারছে না। তো দুজনের দিকে ভাসতেছে, টাকা দেখি। 7টা ভিতরের, 7টা 4 साल के बच्चों के अंदर का भी है क्या? টোটাল 7টা নিয়ে নিয়েছি গাইস। সো এখন এই ভিতরে ঢোকা যাক। ফ্লাইটের টিকিট, এগুলো ফ্লাইটের টিকিট গাইস, ফ্লাইটে করে এর ভিতরে ঢুকবো। সো এই অর্পণদেরকে টিকিট দেবো না, ঠিক আছে। সো গাইস, ফাইনালি চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর ভাই সাহেব এরা সব একটা ক্রেজ হয়ে আছে, এই জায়গাটা একটা ক্রেজ হয়ে আছে, ঠিক আছে। খুবই মজা লাগছে, আনন্দ লাগছে, যেহেতু অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে একটু বেরোলাম। আর কোনো জায়গায় ঘুরতে এতটা দূরে, ঠিক আছে, হতো না হয়তো কলেজে যে আমি যে পরিমাণ মানে প্রজেক্ট জমা দিতে গেছিলাম, তো হতো না হয়তো, বাট করে ফেলেছি, ঠিক। সো মানে এখন আর ক্যামেরার দিকে তাকাতে পারছি না, বাইরে মানে সামনে মেয়েটাকে আমি খেয়েছে রে গাইস। এই সমস্ত ঠিক না ভাই, ঠিক না মেয়ে বাজ হতে হয় একটু। মেয়ে তুই তো বৌদি বাজ হতে হয়, আমার মেয়ে বাজ কবে থেকে? যাকে দেখি ভালো লাগে। আচ্ছা, তো গাইস এখন পুরোটাই তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। গাইস ফাইনালি চলে এলাম
একেবারে সামনে গেটে। তো এখন ভিতরে ঢুকবো সবাই মিলে, এখানে ফটোশ্যুট, বাইরে ফটোশ্যুট বাকিরা অনেক কিছু করলাম, তো এখনও ফটোশ্যুট বাকি আছে, বাট করবো অনেকক্ষণ। তো এখন ভিতরে ঢুকে আগে ভিতরে যদি তোমাদেরকে কিছু ভিউ দেখাতে পারি দেখাবো, আর নাহলে আবার বাইরে এসে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো, মজা করবো। আর এরকম ক্রেজি ব্লগ কোথায় পাবে, একমাত্র বিক্রমের নোট উঠে গাইস। আর এত ছাপড়িগিরি করছিল এরা, ঠিক আছে, এই একটা বিদেশি মেয়ে দেখে তার সামনে চলে গেছে বিদেশি মেয়ে দেখে। কি অবস্থা, ঠাড়কি একদম ঠাড়কি।
জানো না যে ইন্ডিয়ার প্রথম ফ্ল্যাগটা কোনটা, এটা হচ্ছে কি ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ যেটা ছিল। সো মানে এইটা হচ্ছে কি গেরুয়া, সাদা অ্যান্ড সবুজ, আর মাঝখানটা এই চক্রটা ছিল, ঠিক আছে। অ্যান্ড গাইস মানে এইটা হচ্ছে কি সে আজাদ হিন্দ, মানে হিন্দু রাষ্ট্রটা আজাদ হওয়ার পরে যে পতাকাটা ছিল আমাদের ঠিক এইরকম ছিল গাইস। যারা জানো না জেনে নাও। অ্যান্ড গাইস এখানে এটা হচ্ছে টাচ স্ক্রিন, ভাই টাচ করে চালা হিন্দিতে। তো এটা হচ্ছে টাচ স্ক্রিন। এখানে যারা পুরনো এই সুজয়, তো এখানে যারা আসবে টাচ করে তোমরা দেখতে পারো, অনেক কিছু এখানে দেখার জিনিস আছে এবং পড়ার জিনিস আছে, পুরনো জিনিস। আরে ভাই তুই ছাপড়িগিরি করছিস কেন ভাই, সরকারি জায়গা। সো এখানে হচ্ছে মানে অনেক কিছু আছে দেখতে পাবে তোমরা, মানে যারা দেখার ইচ্ছা হবে এখানে অনেক ভিডিও বাগেরা সব কিছু আছে। মানে প্রথমে হোমে যাবে, অ্যান্ড হোম থেকে গিয়ে এদিকে 1 মিনিট এইটা চালাবো, তোমাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি। আরে কোথায় রে ভাই, আচ্ছা সেলুলার জেলের কোঠুরি, সেলুলার জেল আন্দামান। সে ভিডিওগুলো ভিডিওগুলো কোথায়? আচ্ছা এই তো ভিডিওটা। এখান থেকে হিন্দি বা ইংলিশ যেটা সিলেক্ট করবে, অ্যান্ড এই দেখো চলছে কি সুন্দর, কিন্তু শোনা যাবে না গাইস। সো গাইস ফাইনালি বেরিয়ে গেলাম বাইরে এখান থেকে। বা এবার পিছনটা অনেকদিন পরে আসলাম, মানে এসেছি অনেকবার এখানে, এই দেখো ছাপড়ি এসেছি অনেকবার এখানে, কিন্তু ভিতরেই প্রথমবার ঢুকলাম। আর প্রথমবার ঢুকে এই পিছন সাইডটাও প্রথমবার আসলাম। পিছন সাইডটা যে এতটা ভিড় থাকে জানতাম না গাইস। আর এটা সত্যি কথা বলতে একটা কাপালদের এরিয়া, কাপালদের জায়গা, ঠিক আছে। আর পিছন সাইডটা থেকে গুরুজন, সিনিয়র সিটিজেন, আর সামনেটা পুরো কাপালদের জায়গা, আর ওই সাইডটা ওগুলো সব কাপালদের জায়গা। কেউ যদি কাপাল নিয়ে এসো তো অবশ্যই এই জায়গাটা আমি বেস্ট বলে ঘোষণা করলাম, কলকাতার মধ্যে বেস্ট, সব থেকে বেস্ট, মানে এখানে কোনো প্রবলেমও হবে না। আমরা তো সিঙ্গেল, দেখতে পাচ্ছ সব কটাই সিঙ্গেল বান্দা, সিঙ্গেল লন্ডা তো তোরা একদম সিঙ্গেল, সেই জন্য আমরা সিঙ্গেলই এসেছি আমরা, ঠিক আছে। কাপাল তো হতে পারলাম না, সেই জন্য সিঙ্গেলই এসেছি, ফ্রেন্ডরা মিলে। তো অনেক মজা কাটটা হলো। তো এবারে যাবো কেনাকাটা করতে। সো গাইস ওখান থেকে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা কেনাকাটা করতে গেছিলাম। কেনাকাটা শেষ করে আমরা নয়, ওরা চলে গেছিলো বাড়িতে, আর আমি চলে এসেছিলাম পিসিমণির বাড়িতে। তো এখন পিসিমণির বাড়িতে আছি। তো বর্তমানে কেননা ফ্যামিলি ট্যুর আছে, আর ফ্যামিলি ট্যুরে যা হবে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও নিউ স্টোরি আসতে চলেছে। তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভাইয়ের পাশে থাকো আর সাপোর্ট করো, কিপ সাপোর্ট। তো আজকে লেখালেখির কাজটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং অ্যামেজিং স্টোরি নিয়ে নেক্সট ব্লগে। আর চুলটা কেমন একটা হয়ে গেছে, ঘুমিয়েছিলাম। তো বাই অ্যান্ড সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বুম।